দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা সহ সারা দেশ। বাড়ছে একের পর এক প্রাণহানির সংখ্যা। রাজধানীতে হেলে পড়েছে বেশ কিছু ভবন, বংশালে দেয়াল ধসে অন্তত ৩ জনের মৃত্যু। আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন লাখ লাখ মানুষ। ভূমিকম্পের সময়ও সাহসিকতার সাথে খবর পড়ে যাওয়ায় প্রশংসায় ভাসছেন যমুনা টিভির প্রেজেন্টার মাসুম রাব্বি। যুগান্তরকে জানালেন তাৎক্ষণিক সিদ্ধান্তের গল্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে ভয়াবহ পরিস্থিতি। সেখানকার বিভিন্ন জায়গায় মাটি ফেটে দুভাগ, অন্তত 2 জনের মৃত্যুর খবর, আহত অর্ধ শতাধিক। আবারও বড় ভূমিকম্পের শঙ্কায় রাজধানীবাসী, তবে আপাতত আফটার শকের কোনো শঙ্কা নেই বলছেন আবহাওয়াবিদরা। আতঙ্কিত না হওয়ার পরামর্শ। কয়েক দশকের মধ্যে এত বড় ভূমিকম্প অনুভূতি হয়নি দেশে। সকালে 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ সারা দেশ। ভূকম্পনের এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। রাজধানী থেকে উৎপত্তিস্থল খুব কাছে হওয়ায় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয়। বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। এ সময় ঘরবাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে সবাই বাইরে বেরিয়ে আসেন। সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। বংশাল থানার ডিউটি অফিসার জানান, কসাইতলিতে 5 তলা ভবনের রেলিং ভেঙে পড়লে 3 জন পথচারী নিহত হন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদী এবং এর গভীরতা ছিল সমতল থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 5.5। সকাল 10:39 এই ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন এর চেয়ে আরও বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ভূমিকম্পে তীব্রভাবে কেঁপে উঠেছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো দেশে। ভূমিকম্পের তীব্রতায় বংশালের কসাইটুলিতে একটি 5 তলা ভবনের রেলিং ধসে 3 জন নিহত হয়েছেন। একজন গুরুতর আহত ব্যক্তিকে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বংশাল থানার পরিদর্শক মোহাম্মদ সোহেল হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন। রাজধানী ঢাকার অদূরে নরসিংদীর ঘোড়াশাল এলাকার কাছে উৎপত্তি হওয়া 5.7 মাত্রার ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়ে। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ শুরু করেছেন। শহরের বিভিন্ন এলাকায় আহতদের সাহায্য করা হচ্ছে। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী সহ আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও মানুষের মধ্যে সৃষ্ট আতঙ্ক দীর্ঘক্ষণ ধরে বিদ্যমান ছিল। ভারত বধের দিনে সৃষ্টিকর্তাকে স্মরণ করা বড্ড প্রয়োজন। কারণ হচ্ছে যে ঠিক যে কোনো সময়ই কিন্তু হয়তো এটাই শেষ দেখা হয়ে যেতে পারে, এটা বলা মুশকিল। সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এখন আপনার সামনে কথা বলছি, ক্যামেরার সামনে আবারও কথা বলছি। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ পুরো দেশ। ভয়ঙ্কর এই ভূমিকম্পের মুহূর্তেও খবর পড়ে যাচ্ছিলেন যমুনা টেলিভিশনের প্রেজেন্টার মাসুম রাব্বি। সেই মুহূর্তে পরিস্থিতি কেমন ছিল, সে খুব দক্ষতার সাথে পরিস্থিতি সামলে ওঠেন। সেই সেট থেকে কিন্তু বের হয়ে যাননি। সেই মুহূর্তে পরিস্থিতি কেমন ছিল বা তার মধ্যে কি কাজ করছিল সেই মুহূর্তটা আমরা একটু জানার চেষ্টা করব রাব্বির কাছ থেকে। রাব্বি, একটু জানাবেন যে আপনি যখন খবর পড়ছিলেন তখন পুরা স্টুডিওটা শেক করছিল, দুলছিল। সেই মুহূর্তে আপনি স্টুডিও ছেড়ে বের হয়ে আসেননি, খবর পড়ে যাচ্ছিলেন। যদি আরও ভয়াবহ মাত্রায় হতো তখন মাথায় আসলে কি কাজ করছিল আপনার?
প্রথমে যেটি বলি যে পরিস্থিতিটা কেমন ছিল সেটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে যে ভিডিওতে কিন্তু দেখা গেছে, আসলে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। প্রথমত সে সময় মাথায় যেটি কাজ করছিল, যখন দেখছি যে বুঝতে পারছি যে ভূমিকম্প শুরু হয়েছে, কিন্তু আমি তখন আইভি অর্থাৎ ইন ভিশন পড়ছি, একটা নিউজ দর্শকদের কাছে জানাচ্ছি, স্পোর্টস নিউজ। ঠিক সে সময় আমি তো চাইলেই দৌড় দিতে পারি না, প্রথমত আমার মাথায় কাজ করছে। এরপরে যখন পরিস্থিতি আরও অনেক বেশি শেক হচ্ছে, ভয়াবহ যখন আওয়াজ শুরু হলো, মনে হচ্ছে যে হয়তো স্টুডিওর লাইট থেকে শুরু করে সব কিছু ভেঙে পড়তে পারে, ঠিক সে সময় মাথায় আসছিল যে সৃষ্টিকর্তাকে স্মরণ করা বড্ড প্রয়োজন। কারণ হচ্ছে যে ঠিক যে কোনো সময়ই কিন্তু হয়তো এটাই শেষ দেখা হয়ে যেতে পারে, এটা বলা মুশকিল আসলে। ঠিক সেই ইনস্ট্যান্ট মুহূর্তে মাথায় দুটো জিনিস কাজ করছিল বলেই স্টুডিও থেকে বেরোতে না পারা, অর্থাৎ আর প্রথমেই যেটি আর কি সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া যে এখন আমি আবারও ক্যামেরার সামনে কথা বলতে পারছি। পাশাপাশি যে অনেকেই মারা গেছেন, 3 জন মারা যাওয়ার খবর আমরা এরই মধ্যে পেয়েছি, তাদের প্রতিও আর কি সহমর্মিতা, আর যারা হতাহত হয়েছেন তারা সুস্থ থাকুক। আমি যে এখানে কথা বলছি সেটি সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এখন আপনার সামনে কথা বলছি, ক্যামেরার সামনে আবারও কথা বলছি। একেবারে স্পেসিফিক বললে সে সময় মাথায় কাজ করেছে যে আমি দৌড় দিতে পারি না, কারণ আমি তো একটা কাজে অন এয়ারে আছি। তো সবাই চলে গেলেও যেটা আমাদেরকে শুরু থেকে গণমাধ্যম কর্মীরা তো আসলে পরিস্থিতি দেখেই দৌড় দিতে পারে না, হরতাল অবরোধ যাই বলুন না কেন, যারা ফিল্ড রিপোর্টিং করে তাদের জন্য তো আরও ভয়াবহ। এটা শো মাস্ট গো অন অ্যাকচুয়ালি তাই। কারণ হচ্ছে যে পুরো স্টেশন, পুরো যে এই যে টিম ওয়ার্ক, এত বড় কর্মযোগ্য, সেটি কিন্তু নির্ভর করে ওই যাকে দেখা যাচ্ছে তার উপর, অর্থাৎ প্রেজেন্টারের উপর। ঠিক সেই জায়গায় প্রেজেন্টার যদি কিছু বুঝে ওঠার আগেই দৌড় দেয়, অথবা ভয়াবহ পরিস্থিতি হচ্ছে, সে সেটা কতটুকু সামলে নেওয়ার চেষ্টা করছে, সৃষ্টিকর্তার কল্যাণে হয়তো আমি কিছুটা পেরেছি, চেষ্টা করে হয়তো সেখানে দাঁড়িয়ে থেকেছি, রহমত সৃষ্টিকর্তার দয়া। বাট এটা তো সবসময় হয়তো হয়ে উঠবে না, তবে আমি চেষ্টা করেছি আমার জায়গায় থেকে যে প্রফেশনালিজমের যে বিষয়টা, আমি তো সে সময় যেতে পারি না, কারণ এই যে বিষয়টা এটা হচ্ছে এমন যে আমরা চাইলেও কাশি দিতে পারি না। আপনারা যারা গণমাধ্যম কর্মী তারা তো জানেনই, লাইভে আমরা চাইলে কাশি দিতে পারি না, হাঁচি দিতে পারি না, অনেক আবেগ আটকে রাখতে হয়। ঠিক সেই জায়গায় কিন্তু এইটাও আনঅ্যাভয়েডেবল একটা সার্কামস্ট্যান্সেস, যেটা আমাদের হাতে নাই, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, কিন্তু চাইলেই কিন্তু দৌড় দিতে পারি না। আমরা যেটা দেখলাম যে স্পোর্টসের একটা বুলেটিন পড়ছিলেন আপনি, তার স্পোর্টস ওয়ার্ল্ড, সকালের স্পোর্টস ওয়ার্ল্ড, তার মধ্য দিয়ে আপনি একটা ব্যাকলিঙ্ক পড়ে দিলেন যে এই মুহূর্তে ভূমিকম্প হচ্ছে। এই তাৎক্ষণিকতাটা কি আপনাকে পিসিআর থেকে বলা হয়েছিল নাকি আপনি নিজের থেকেই করেছেন এটা? অ্যাকচুয়ালি আমার সাথে কানেক্টেড ছিল হচ্ছে প্রডিউসারও কিন্তু না বললেই না, তিনি আমাকে অনেক সাহস জুগিয়েছেন। পাশাপাশি যখন দেখছেন যে আমি স্টিল আছি, তখন কিন্তু প্রডিউসারও আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। এটা হচ্ছে একটা বিষয়। পাশাপাশি এই যে আমরা যে সবসময় যে একটা নিউজ প্রেজেন্টারকে তাৎক্ষণিক অনেক সিদ্ধান্ত নিতে হয়, যদিও পেছনে টিম ওয়ার্ক থাকে, তবে এন্ড অফ দ্য ডে কিন্তু নিউজ প্রেজেন্টার অনেক তাৎক্ষণিক অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ব্যাকলিঙ্কের কথা যেটি আপনি বললেন সেটি দিতে হয়। ঠিক সে সময়ে যে সেটি মাথায় এসেছে বা দিতে পেরেছি, কারণ আমি তখন মনে করলাম পাশাপাশি আমাদের যে টিম ওয়ার্ক রয়েছে যমুনা টেলিভিশনের, তারা কিন্তু ইনস্ট্যান্ট প্রেজেন্টারকে কিছুটা একটা স্পেস দিয়ে রাখে, অ্যাজ লং অ্যাজ যে সেটা আপনি সঠিক তথ্য দিচ্ছেন, এটাতে কোনো সমস্যা নেই। দেখো ফিউচারে আবার যদি বলো হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পুরো রাজধানী।
মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীবাসীর মাঝে। এর মাত্রা ছিল 5.5। ইউজিএস এর তথ্য মতে এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে 7 কিলোমিটার দূরে। শুক্রবার সকাল 10:38 এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এর আগে গেল 14 সেপ্টেম্বর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন ও ভারতে ভূমিকম্প অনুভূত হয়। সে সময় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত 6 দেশে রিক্টার স্কেলে 5.9 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে 14 কিলোমিটার পূর্বে। এদিকে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত এনেছে। সংবাদ মাধ্যম এনডিটিভি জাতীয় ভূমিকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে, শুক্রবার ভোরে দেশটিতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল 135 কিলোমিটার গভীরে।